বায়ু দূষণে বাংলাদেশে ঘন্টায় 2 শিশুর মৃত্যু। বাংলাদেশ সহ স্বল্প উন্নত দেশগুলোতে বায়ু দূষণে শিশুর মৃত্যুর ঘটনা নীরব মহামারী হয়ে দেখা দিয়েছে। উন্নত দেশের শিশুদের তুলনায় স্বল্প উন্নত দেশের শিশুদের বায়ু দূষণের মৃত্যুর ঝুঁকি 94 গুণ বেশি। আর বিশ্বের সর্বাধিক বায়ু দূষণের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ। 2021 সালের পরিসংখ্যান বলছে শুধু 19,000-এর বেশি 5 বছরের কম বয়সী শিশু বায়ু দূষণ সম্পর্কিত কারণেই মারা গেছে, যা গড়ে প্রতি ঘন্টায় প্রায় 2 জন। এই বৈষম্যের মূলে রয়েছে দীর্ঘদিনের জীবাশ্ম জ্বালানি নির্ভরতা, দূষণ নির্ভর অবকাঠামো নির্মাণ, জীবাশ্ম জ্বালানির অধিক ব্যবহার, প্রাতিষ্ঠানিক স্থবিরতাকে দায়ী করা হয়েছে। আন্তর্জাতিক বেলজিয়াম ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জিরো কার্বন অ্যানালাইটিক্স এর নতুন এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। স্ট্রাকচারাল ডিপেন্ডেন্স পারপেচুয়েট ডিসপ্রপোর্শনেট চাইল্ডহুড হেলথ বার্ডেন ফ্রম এয়ার পলিউশন শীর্ষক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়। 15 অক্টোবর বুধবার বাংলাদেশ সময় রাতে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়। প্রতিবেদনটিতে বলা হয়, 5 বছরের কম বয়সী শিশুদের জন্য বিশ্বব্যাপী মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ এখন বায়ু দূষণ। বিশ্বে এই বয়সে যত শিশুর মৃত্যু হয় তার 1/4-এরও বেশির জন্য দায়ী বায়ু দূষণ। এই সংকটে ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে অন্যতম বাংলাদেশ। বায়ু দূষণ কেবল মৃত্যুর কারণই নয়, বরং দীর্ঘমেয়াদী রোগের মাধ্যমে সারা জীবনের ক্ষতিও ডেকে আনছে। জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক ডাক্তার সাজিদ হোসেন খান বলেন, বাংলাদেশ সহ সারা বিশ্বের শিশুদের স্বাস্থ্যের জন্য বায়ু দূষণ আজ অন্যতম বড় হুমকি। আমরা জানি বায়ু দূষণের সংস্পর্শে শ্বাসতন্ত্রের রোগ সহ আরও নানা জটিলতার সঙ্গে জড়িত। বিশুদ্ধ বাতাস যেমন প্রয়োজন, তেমনি বিশুদ্ধ পানীয় অপরিহার্য। আমাদের শিশুদের টিকে থাকা, সুস্থভাবে বেড়ে ওঠা এবং বিকশিত হওয়ার জন্য বায়ু দূষণ কমাতে এখনই পদক্ষেপ নিতে হবে।